আজ 25শে বৈশাখ, আর এই 25শে বৈশাখ মানেই বাঙালির হৃদয়ের এক বিশেষ অনুভূতি। এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার গান, কবিতা, লেখা আজও বেঁচে আছে বাংলা সংস্কৃতিতে। চলো তাহলে প্রথম থেকে শুরু করি। নমস্কার, আমি সম্রাট চক্রবর্তী। আজকে ছিল 25শে বৈশাখ, আর এই 25শে বৈশাখে আমাদের তাপস স্যার একটা প্রোগ্রাম অনুষ্ঠান করেছে। প্রত্যেক বছরই হয় এই প্রোগ্রামটা, আর এই প্রোগ্রামটি হয় আমাদের জলঙ্গির জয়কৃষ্ণপুর দেবনাথ পাড়াতে। আচ্ছা, তোমরা কে কে অনুষ্ঠানে উপস্থিত ছিলে অবশ্যই কমেন্ট করে জানিও তো। আর এই ভিডিওতে তোমাদের মধ্যে কাকে কাকে দেখা গেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার পৌঁছাতে পৌঁছাতে অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছিল। তখন স্যারের ছেলে উদ্বোধনী সঙ্গীত গাইছিল। কিছুটা সময় অনুষ্ঠান দেখার পর স্যার আমাদের কিছু কাজ দিয়ে দিল। স্যার বলল, তোদের দায়িত্ব হচ্ছে সবাইকে ভালোভাবে খাবার দিয়ে দেওয়া, এবং সবাই যেন খেয়ে যায় এটা দেখার দায়িত্ব তোদের। তারপরে আমরা চা খেয়ে স্যারের কথা মতো কাজে লেগে পড়লাম। আর আজকের মেনুতে ছিল খিচুড়ি, তরকারি, পাঁপড় ভাজা। এই কাকুগুলোই রান্না করেছে খাবারগুলো। খুব সুন্দর টেস্ট হয়েছিল। কাকুদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর রান্না করার জন্য। অনুষ্ঠান চলাকালীন রান্না শেষ হতেই আমরা খাবারগুলো নিয়ে চলে গেছিলাম খাবার দিতে, কেননা সকলে যদি একসঙ্গে লাস্টের দিকে খায় তো খুব খিচিবিচি হয়ে যাবে। তার জন্য আগে থেকেই আমরা খাবার দিতে শুরু করে দিয়েছিলাম। যদিও এই বুদ্ধিটা আমাদের স্যারেরই। প্রথমে আমরা কিছুক্ষণ বসেই ছিলাম, কেননা কেউ খাচ্ছিল না, আর সবাই বলছিল একসঙ্গে খাবো বা কিছুক্ষণ পরে খাবো। তাই প্রথমে অনেকক্ষণ বসার পর কিছু ভাইকে বসিয়ে দিলাম খেতে, কেননা একসঙ্গে খেলে তো দেরি হয়ে যাবে লাস্টের দিকে। তারপর কয়েকটি ব্যাচ খাওয়ার পর আমিও বসে পড়লাম খেতে, যেহেতু অনেক সময় হয়ে গেছিলো, খিদেও পেয়েছিল অনেকটাই। যাই হোক, খুব সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠানটা আমাদের সমাপ্ত হয়েছে। আজকের ভিডিওটা এতটাই, আর খুব একটা বড় করছি না ভিডিওটা। ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই।